পর্যন্ত দুটো জিনিস হচ্ছে, আমি কথা দিয়ে গেলাম, আপনারা যদি আমার সাথ দেন আমি আপনাদের ছেড়ে যাব না। প্রথম কথা, যাদের গঙ্গা ভাঙনে, যাদের পদ্মা ভাঙনে, যাদের পদ্মা গর্ভে যাদের বাড়ি চলে গিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা যতক্ষণ না সরকার করছে আমি আপনাদের সাথে লেগে থাকবো। যদি সরকার মনে করে যে এদের সাথে কেউ নাই, এদের পাশে কেউ নয়, একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে আপনার ছোট ভাই নওশাদ আছে। অপেক্ষা করছি। আজকে এসে শুনলাম গতকাল থেকে নাকি 20 জন 25 জন করে বিডিও অফিসে ডাকছে, এটাকে ভেরিফাই করছে। ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নাই, ভেরিফাই হোক, তাতে আমাদের কোনো বিতর্ক নয়। কিন্তু ভেরিফাই করার পরে আমরা খোঁজ নিয়েছিলাম, মালদাতে বৈষ্ণব নগর আছে না, বৈষ্ণব নগর, তো ওখানে পাট্টা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হয়েছে। এখানে যদি ওই রকম বৈষম্যমূলক আচরণ হয়, কিন্তু ছেড়ে কথা আমরা বলবো না। যাদের বাড়ি গিয়েছে এবং পর্দা করবে তাদের বাড়ির ব্যবস্থা করতে হবে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে আমার বাড়িটা, আমার ভাইয়ের বাড়িটা, সে আমার ঘোষ ভাই হোক আর আমার শেখ ভাই হোক, বাড়িটা কিন্তু গিয়েছে সরকারের ব্যর্থতার জন্য। আজকে আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই, সেখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে কোথায়, পাড়ে। আজ থেকে 10 বছর 20 বছর ধরে আমরা যাচ্ছি, অনেকে তারা বেশি যাচ্ছে, পাড়ে এসে ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু পাড় ভেঙে ভিতরে আর পৌঁছাচ্ছে কেন? পৌঁছায়নি কংক্রিটের নির্মাণের জন্য। প্রথমটা হচ্ছে আপনাদের আমি পাশে থাকবো, লেগে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনাদের পুনর্বাসন হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো। যদি সরকার এখানে ওই কাঠমারির মতো কোনো নোংরামি করে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি একজনও এখানে বেঞ্চাই হয়, একজনের সাথে একজনও যদি নাই না পাই, আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে আমি কথা বলেছি যে দাদা আমি আগামীকাল তারানগরে যাচ্ছি, যেখানে পদ্মার গর্ভে অনেকের বাড়িঘর জমি জায়গা তলিয়ে গিয়েছে। আমাকে যে কথা বলেছে উকিল সাহেব আপনাদেরকে জানিয়ে দিই, আমাকে বলেছে এটাই যে যার যে ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করতে বলুন। আপনারাও শুনে রাখুন, কার কি ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করুন। যদি সরকার পুনর্বাসনের না ব্যবস্থা করে, ওই লিস্ট নিয়ে আপনাদের ছোট ভাই আপনাদের হয়ে হাইকোর্টে লড়াই করবে আইনে।